নমস্কার সকল মোহনবাগান প্রেমী মানুষেরা, আমি প্রীতিশ, মোহন মায়ের এক সন্তান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। নিয়ে চলে এলাম আরও একটু নতুন ভিডিও। হ্যাঁ, অনেকদিন পরেই ভিডিও নিয়ে এলাম, তার কারণ একটু ব্যস্তই ছিলাম। বলেছিলাম ফ্যামিলি প্রবলেম হচ্ছে, তো সেই ফ্যামিলি প্রবলেমটা এখনও চলছে। এবং তার সঙ্গে আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং আজকে আরও একটি বিশেষ দিন। তো আজকে আমাদের ক্লাবের ১৩৬তম প্রতিষ্ঠান দিবস। তো সকল মোহনবাগানীদের জানাচ্ছি হ্যাপি ফাউন্ডেশন ডে এবং সকল ভারতবাসীকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই বলে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওতে তো প্রথম কথা বলার আছে আনোয়ার আলীকে নিয়ে। একদম ছোট করে ভার্ডিক্ট দিয়ে দেবো, কারণ আপনারা দেখেইছেন যে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে 5 ইয়ারের জন্য সাইন করেছে। তো সেইখানে কিছু কিছু ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। এরপর আনোয়ার আলীকে নিয়ে অ্যাটলিস্ট আমি আর কোনো কথা বলবো না, কারণ আমি কোনো মির্জাফরকে নিয়ে কথা বলতে চাই না। ঠিক আছে, যে আপনারা বলবেন ভারতীয় প্লেয়ারকে এরকম ওপেন প্ল্যাটফর্মে বলছো, কিন্তু ভারতীয় প্লেয়ার সেই হিসেবে সম্মান অবশ্যই, যখন ভারতের জার্সি পরে খেলবে তখন অবশ্যই তাকে সম্মান করবো এবং তার প্রতি একটা আলাদা সম্মান আছেও। এবং আমি চাই আনোয়ার আলী ইস্ট বেঙ্গল হয়ে ভালো খেলুক, কারণ বিগত যত প্লেয়ার মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে গেছে তো সবকটা প্লেয়ারেরই কেরিয়ারের গ্রাফ নিচের দিকেই গেছে। কিন্তু আমি চাই না আনোয়ার আলীর সঙ্গে যেন সেটা হয়। আমি চাই আনোয়ার আলী হচ্ছে তাদের সঙ্গে খুব ভালো খেলুক এবং আমাদের এগেনস্টে 18 তারিখও সে নামুক। তো তার যে কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে সেই কন্ট্রাক্টে অ্যারাউন্ড পার ইয়ার্সে পাবে 4.8 কারোর। এছাড়াও তো আলাদা অনেক পার্কস আছে, অনেক কিছু আছে। এবং দিল্লি এফসি আনোয়ার আলীকে দেওয়ার জন্য পেয়েছে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার মধ্যে। তো আমি ভেবেছিলাম, যখন রঞ্জিত বাজাজ বলছিল যে তার একটা পারমানেন্ট সিকিউর ফিউচার দরকার আনোয়ার আলী, তো সে ট্রান্সফার ফি কিছু নেবে না। তো সে ট্রান্সফার ফি নিয়েছে। এ থেকে বোঝা যায় রঞ্জিত বাজাজ কতখানি দ্রুত বিজনেসম্যান। তো আরেকটি কথাও সেই ট্রান্সফার ক্লজে লেখা আছে, এই যে যদি কোনো কম্পেনসেশন ভবিষ্যতে দিতে হয় তো সেই কম্পেনসেশনটা সম্পূর্ণভাবে ইস্টবেঙ্গল ক্লাব এবং আনোয়ার আলী দুজনেই বহন করবেন। দিল্লি এফসি সেখানে একটা টাকাও দেবে না। হ্যাঁ, তবে এটা লেখা আছে যে সেখানে ভবিষ্যতে যদি কোনো জায়গায় হেয়ারিংয়ে তাদের দরকার পড়ে তো তারা সেখানে হেয়ারিংয়ে যাবে। তো বুঝতে পারছি ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা না হলেও পরবর্তীকালে কর্তারা বুঝবেন যে তারা কোন সাপের লেজে পা দিয়েছে। যাই হোক, সে ছবল তো মারবেই, সেটা সময়ই বলবে। এরপরে পরবর্তী হিয়ারিং 22 তারিখ। তো আরেকটি যে কথা আমি বলতে চাইছি আপনাদেরকে, সেটা হচ্ছে 18 তারিখ আমাদের ডার্বি আছে। তো এখানে মোহনবাগান সমর্থক হিসেবে আমি জানি যে আমাদের মোহনবাগানি সমর্থকরা সবাই গ্যালারি ভরে দেন এবং ইস্টবেঙ্গল সমর্থকদের ওপর সম্মান করেও বলছি, তারাও গ্যালারি ভরে দেন। আমি একজন বাঙালি ফুটবল প্রেমী হয়ে বলছি যে আমরা তো ডার্বির মতো ম্যাচে পুরো গ্যালারি ভরে দিই, ঠিক আছে। কিন্তু গত 9 তারিখ রাত্রিবেলা যে একটি ঘৃণ্য কাজ হয়ে গেছে আমাদের আরজিকর হসপিটালে, সেই ডাক্তারটিকে যে বলতে পারেন গণধর্ষণ করা হয়েছে, ঠিক আছে। যারা সব জানি একজন ধরা পড়েছেন, কিন্তু জানি গণধর্ষণ করা হয়েছে। আমরা মোহনবাগানি এবং ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করছি যে আমরা আরজিকরের ঘটনাটার বিরুদ্ধে যেন সবাই এক হয়ে লড়াই করি। বাংলা দেখুক, ভারতবর্ষ দেখুক, গোটা পৃথিবী দেখুক যে মোহনবাগানি এবং ইস্টবেঙ্গলিরা যেরকম সুন্দরভাবে মাঠের মধ্যে লড়াই করতে পারে, যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে পারে, তারা যদি এক হয়ে যায় একটা গোটা সাম্রাজ্য ভেঙে দেওয়ার ক্ষমতা তাদের আছে। জানি আপনারা যে কোনো ধরনের রাজনৈতিক দল করতে পারে, সেটা সম্পূর্ণভাবে আপনাদের পার্সপেক্টিভ। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, সেটা আমার পার্সপেক্টিভ। তো আমি এখানে বলবো যে অন্যায়টা হচ্ছে সেই অন্যায়টার প্রতিবাদ আমরা সবাই মিলে যদি একসঙ্গে করতে পারি তো সেটা খুব ভালো হবে। এবং আমরা সেই যে বোনটি বা যে দিদিটি, অবশ্যই আমার তো দিদি হয়, আপনাদের কারোর বোন হবে হয়তো, যে মানে কি বলবো, আমার বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমি তার প্রতিবাদে আজকে সারা দিন, কাল থেকে যতদিন গেঞ্জি পরছি হাতে একটি ব্ল্যাক রিবন পরেও ঘুরে বেড়াচ্ছি। আমি তার উপযুক্ত শাস্তি চাই, যে যারা দোষ করেছে। এবং আমি জানি এখানে অনেক বড় বড় মাথা এর মধ্যে সঙ্গে যুক্ত আছে, আমি এটা জানি ভালো মতো, কিন্তু কিছু বলার নেই। জানেন তো এখন এমন হয়ে গেছে, যদি আপনি জানেনই, এখানে বললে এখন হয়তো আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যেতে পারে, কিন্তু সেই ভয় আমি পাই না। কিন্তু তাই আমি সোশ্যাল মাধ্যম দিয়েই প্রতিবাদ করছি এবং
আপনারা জানেন 14 তারিখ রাত্রিবেলা যে রাত দখল মিছিলটি হয়েছিল, আশা করি আপনারা সবাই সেখানে যোগদান করেছিলেন। কিন্তু একদিনে তো গোটা একটা সিস্টেম বদলে দেওয়া যাবে না, তাই এই প্রতিবাদটা চলতে থাকুক। আমরা যেমন খেলার মাঠে একে অপরের শত্রু হয়ে খেলার মাঠটা ভরিয়ে তুলি, এই জন্যেই আমাদের পৃথিবীর কাছে আমরা এই ডার্বিটা যেমন সবার কাছে পৌঁছে গেছে, সেরকম যেন আমাদের এই প্রতিবাদটাও সবার কাছে পৌঁছে যায় যে মোহনবাগানি এবং ইস্টবেঙ্গলিরা এক হয়ে উঠলে কি হতে পারে। তো সবার কাছে এই আর্জি নিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং অবশ্যই এই ভিডিওটার অন্তর্পক্ষে শেষ পার্টটার জন্য যেন সবার কাছে এই বার্তাটা পৌঁছে যায় যে আরজি করের এগেনস্টে আমরা আরজি কর হসপিটালে যে ঘটনাটি ঘটে যায় তার এগেনস্টে আমরা সবাই মিলে প্রতিবাদ করব। সেই কারণে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবশেষে বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবং হ্যাপি ফাউন্ডেশন ডে টু অল দ্য মেরিনার্স। সবশেষে জয় মা মোহনবাগান।